অনুষ্ঠানে সাহায্য করার ক্ষেত্রে তোমার দক্ষতা দেখে রাজ্যের সবাই তোমার উপর খুশি। সবাই খুশি, শুধু এই ভদ্রলোকটি ছাড়া। তার নাম আরবেগলা। সে রাজার প্রধান উপদেষ্টা এবং প্রধান অনুষ্ঠান পরিকল্পনাকারী। এত কঠিন কঠিন সমস্যার সমাধানে তোমার দক্ষতা দেখে সে নিজের পদ নিয়ে বেশ চিন্তিত। কারণ কাপকেকের মতো প্রায়ই সে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় জিনিস কম অথবা বেশি অর্ডার দেয়, এবং সে রাজাকে বলল কাপকেকের সমস্যা তো সহজ ছিল, আপনি চিপস সম্পর্কিত সমস্যার সমাধান করে দিতে বলুন, কারণ আমরা কখনই ঠিক মতো চিপস আনতে পারিনি। শুনে রাজা বলল, আরবেগলা, ভালো বলেছ, আমাদের সঠিক পরিমাণ চিপস আনতে হবে। তারপর তিনি তোমার কাছে এসে বললেন কিভাবে আমরা বের করব যে আমাদের কি পরিমাণ চিপস অর্ডার করতে হবে। এটি বের করার জন্য আমাদেরকে জানতে হবে যে একজন পুরুষ ও একজন নারী সাধারণত কত প্যাকেট চিপস খায়। তুমি বললে, আচ্ছা ঠিক আছে, আগের অনুষ্ঠানগুলোতে কি হয়েছে তা বলুন। তারপর রাজা বললেন, আগের 2 অনুষ্ঠানে 500 জন প্রাপ্তবয়স্ক উপস্থিত ছিল। আগের অনুষ্ঠানে এদের 200 জন ছিল পুরুষ এবং 300 জন ছিল নারী। তারা সবাই মিলে মোট 1200 প্যাকেট চিপস খেয়েছিল। তারপর তুমি বললে, তার আগের অনুষ্ঠানে কি হয়েছিল। তিনি বললেন, ওই অনুষ্ঠানে আবার নারীর সংখ্যা বেশি ছিল, মাত্র 100 জন পুরুষ এসেছিল, কিন্তু 400 জন নারী এসেছিল, এবং সেবার চিপসও কম খাওয়া হয়েছিল। 1100 প্যাকেট চিপস সেবার খাওয়া হয়েছিল। তুমি রাজা এবং আরবেগলাকে বললে, ঠিক আছে, এই সমস্যাটিও বেশ সহজই মনে হচ্ছে। যেসব বিষয় আমাদের অজানা সেগুলো উপস্থাপনার জন্য আমরা কিছু চলক ব্যবহার করব। এবার শুরু করা যাক। ধরি এম সমান প্রত্যেক পুরুষ যত প্যাকেট চিপস খেতে পারে তার সংখ্যা, এবং এটি ধরার জন্য তুমি ধরে নাও যে রাজ্যের সকল পুরুষ সমান সংখ্যক চিপস খায়। এবার ধরে নেই ডব্লিউ সমান প্রত্যেক নারী যত প্যাকেট চিপস খেতে পারে তার সংখ্যা। চলকের ব্যাখ্যাগুলোর সাহায্যে চিন্তা করি যে কিভাবে আমরা এই প্রথম তথ্যগুলো উপস্থাপন করতে পারি। এই যে সবুজ রঙে লেখা তথ্যগুলো, চলো প্রথমে চিন্তা করি একজন পুরুষ কত প্যাকেট চিপস খেয়েছিল। পুরুষ ছিল 200 জন। একটু বাম পাশে লিখি, 200 জন পুরুষ ছিল এবং তারা প্রত্যেকে এম প্যাকেট চিপস খেয়েছিল। প্রতিজন পুরুষ এম প্যাকেট চিপস। তাহলে প্রথম অনুষ্ঠানের পুরুষেরা সবাই মিলে 200 গুণ এম প্যাকেট চিপস খেয়েছিল। আমরা জানি না এম সমান কত হবে, কিন্তু 200 গুণ এম হলো সব পুরুষের খাওয়া মোট চিপসের প্যাকেটের সংখ্যা। একইভাবে নারীদের খাওয়া মোট চিপসের প্যাকেট সংখ্যা সমান 300 গুণ তাদের প্রত্যেকের খাওয়া চিপসের প্যাকেটের সংখ্যা। তাহলে যদি আমরা নারী ও পুরুষের খাওয়া চিপসের মোট সংখ্যা যোগ করি তা 1200 সমান হবে। চলকের ব্যাখ্যা অনুসারে প্রথম তথ্যগুলোকে আমরা এইভাবে বীজগাণিতিকভাবে উপস্থাপন করতে পারি। তাদের দেওয়া তথ্যের দ্বিতীয় অংশের জন্য আমরা একই কাজ করব। কিভাবে আমরা এই তথ্যটিকে বীজগাণিতিকভাবে প্রকাশ করতে পারি। একইভাবে এই ক্ষেত্রেও অনুষ্ঠানে উপস্থিত পুরুষরা মোট কত প্যাকেট চিপস খেয়েছিল, এটি হবে 100 জন পুরুষ গুণ প্রত্যেক পুরুষের খাওয়া চিপসের প্যাকেটের সংখ্যা এম। এখানেও আমরা ধরে নিয়েছি এম এর মান সব পুরুষের ক্ষেত্রে সমান, অর্থাৎ সকল পুরুষ একই পরিমাণ চিপস খেয়েছিল। অনুষ্ঠানে মোট 400 জন নারী উপস্থিত ছিল এবং প্রত্যেকে ডব্লিউ প্যাকেট চিপস খেয়েছিল। তাহলে তাদের খাওয়া চিপসের মোট প্যাকেটের সংখ্যা হবে 400 গুণ ডব্লিউ। এদের যোগ করলেই আমরা মোট কত প্যাকেট চিপস লেগেছিল তা পাবো। তাহলে এটি সমান লেখা যায় 1100 প্যাকেট চিপস। এই সমীকরণটিও দেখতে একই ধরনের মনে হচ্ছে। আমাদের হাতে 2 চলক বিশিষ্ট 2টি সমীকরণ আছে, কিন্তু যখন আমরা সমাধান করতে যাব তখন একটি মজার বিষয় পাওয়া যাবে। প্রথমবার সমস্যাটি সহজ ছিল, আমাদের হাতে একবার 500 ছিল
প্রাপ্তবয়স্কের সংখ্যা ছিল 500 এবং আরও একবার 500 ছিল। এজন্য তখন যে কোনো একটি চলককে কেটে দেওয়া সহজ ছিল। এখানে যা একটু কঠিন, এম এর সাথে 2 বার দুইটি ভিন্ন সংখ্যা গুণ হয়েছে, এমনকি ডাব্লিউর সহগও 2 বার আলাদা আলাদা। আমরা একটি সমীকরণকে সম্ভবত কিছুটা পরিবর্তন করতে পারি। তাহলে আমরা সহজেই উভয় সমীকরণ থেকে কোনো একটি রাশি কেটে দিতে পারবো। এই নীল রঙে লেখা সমীকরণটিকে যদি আমরা ঋণাত্মক 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে? তোমার মনে হয়তো প্রশ্ন জাগছে যে কেন আমরা ঋণাত্মক 2 দিয়ে গুণ করব। কারণ যদি আমরা একে ঋণাত্মক 2 দিয়ে গুণ করি তাহলে 100m হয়ে যাবে ঋণাত্মক 200m, এবং যদি এটি ঋণাত্মক 200m হয় তাহলে যখন আমরা এদের যোগ করব তখন ঋণাত্মক 200m 200m এর সাথে কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। চলো দেখি কি হয়। তাহলে কি পেলাম আমরা জানি যখন কোনো সমীকরণকে গুণ করা হয়, মান ঠিক রাখার জন্য সমীকরণের সকল রাশিকেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে ঋণাত্মক 2 গুণ 100m সমান ঋণাত্মক 200m, ঋণাত্মক 2 গুণ 400w, এখানে একটি যোগ চিহ্ন আছে, তাহলে এখানে লিখতে হবে 800w। আমাদের বাম পাশের রাশিগুলো গুণ করা শেষ, কিন্তু আমাদের ডান পাশের রাশিকেও গুণ করতে হবে। ঋণাত্মক 2 গুণ 1100 সমান ঋণাত্মক 2200। আবারও বলি, শুধু একটি নির্দিষ্ট সংখ্যা ঋণাত্মক 2 দিয়ে সমীকরণের উভয় পক্ষকে গুণ করে আমরা সমীকরণটির রূপ পরিবর্তন করেছি, কিন্তু এটি প্রকৃতপক্ষে পূর্বেরই সমীকরণ। মজার বিষয়টি এখন বোঝা যাবে। প্রথমে এই সবুজ রঙের লেখা সমীকরণটি আবার লিখি। 200m যোগ 300w সমান 1200, 200m যোগ 300w সমান 1200। ঋণাত্মক 2 দিয়ে সমীকরণটি গুণ করার একটি উদ্দেশ্য, এবং তা হলো যখন আমরা সমীকরণ দুটি যোগ করব তখন যেন যে কোনো একটি চলক কেটে দেওয়া যায়। তো চলো যোগ করে ফেলি। বাম ও ডান পাশের রাশিগুলোকে যোগ করে ফেলি। নীল রঙে লেখা সমীকরণের বাম পাশের রাশিগুলোর সাথে হলুদ রঙে লেখা সমীকরণের বাম পাশের রাশিগুলোকে যোগ করি। তারপর ডান পাশের রাশির সাথে হলুদ রঙের সমীকরণের ডান পাশের রাশি 1200 যোগ করি। ঋণাত্মক 2 দিয়ে সমীকরণকে গুণ করার কারণ হলো যেন আমরা এই রাশি দুটিকে কেটে দিতে পারি। বাকি রইল ঋণাত্মক 800w যোগ 300w, তাহলে হলো ঋণাত্মক 500w, এবং ডান পাশে আছে ঋণাত্মক 2200 যোগ 1200 সমান 1000। এখন সহজেই বোঝা যাচ্ছে একটি সমীকরণ একটি চলক। বেশ সহজেই সমীকরণের উভয় পক্ষকে w এর সহগ দিয়ে ভাগ করি, সমীকরণের বাম পাশের রাশিকে 500 দিয়ে ভাগ করি এবং ডান পাশের রাশিকেও 500 দিয়ে ভাগ করি। তাহলে আমরা পেলাম w সমান 2। তার মানে অনুষ্ঠানে একজন নারী সাধারণত 2 প্যাকেট চিপস খায়। ধরে নিচ্ছি সব অনুষ্ঠানে এই সংখ্যা সমান। এখন চলো চিন্তা করি প্রত্যেক পুরুষ কত প্যাকেট চিপস খায় তা কিভাবে বের করা যায়। এটি বের করার জন্য আমাদেরকে আগের যে কোনো একটি সমীকরণে ফিরে যেতে হবে। আগের ভিডিওগুলোতে আমি প্রথম সমীকরণে ফিরে গিয়েছিলাম। আমি দেখাবো দ্বিতীয় সমীকরণটি ব্যবহার করেও ফলাফল পাওয়া সম্ভব। যে কোনো সমীকরণ ব্যবহার করে উত্তর বের করা সম্ভব। দ্বিতীয় সমীকরণে প্রতিস্থাপন করি। দ্বিতীয় সমীকরণের দুটি রূপের যে কোনো একটি ব্যবহার করলেই হবে। তাহলে এখানে আছে 100 গুণ m, আমরা m এর মান বের করতে চাই, যোগ 400 গুণ w যার মান হলো 2 সমান 1100, বা লেখা যায় 100m যোগ 800 সমান 1100। সমাধান করার জন্য সমীকরণের উভয় পক্ষ থেকে 800 বিয়োগ করতে হবে। তাহলে থাকছে 100m সমান 300। এখন উভয় পক্ষকে 100 দিয়ে ভাগ করি। তাহলে আমাদের হাতে রইল m বা প্রত্যেক পুরুষের খাওয়া চিপসের প্যাকেটের সংখ্যা সমান 3। তাহলে আমরা
আরবেগলার সমস্যাটির সমাধান করে ফেললাম, যেটা তার কাছে একটি কঠিন সমস্যা ছিল, যা বীজগণিতের জাদুর সাহায্যে তুমি সহজেই সমাধান করে ফেলেছ এবং রাজাকে জানাতে পেরেছ যে অনুষ্ঠানে একজন পুরুষ সাধারণত 3 প্যাকেট এবং একজন নারী সাধারণত 2 প্যাকেট চিপস খেয়ে থাকে।